সবাই আসার জন্য হাহাকার, সবাই আসার জন্য হাহাকার, কিন্তু আমার তো ফ্লাইট নেই, আসবে কিভাবে? ওরা গ্রহণ করতেছে, ওরা আমেরিকান উপরে। আর 30% যে পরিস্থিতি 90 নেই, যদি 100% পড়ে তাহলে কি পরিস্থিতি হবে? দুবার সরকার বলতেছে বাঙালি যে পাত খায় সে পাত কানা করে, এরা হচ্ছে তার উদাহরণ। এইখানে খেয়ে এইখানে গড়ে ওইখানে গিয়ে ইমারতের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এগুলো হচ্ছে আসল বাঙালি না ভাই। দেখেন, আমাদের দেশে পর্তুগিজ থেকে নিয়ে বিভিন্ন দেশের লোকজন এসে শাসন শোষণ করে গেছে। তো আমাদের বাঙালিদের মধ্যে কিছু কিছু ভেজাল বীজ আছে। আর যুদ্ধের সময় আমি মা বোনদের সম্মান রেখে বলছি, যারা দূষিত হয়েছে, আমার তাদের প্রতি পূর্ণ সমর্থন রেখে, রেসপেক্ট রেখে কথাগুলো বলছি। ওই যে বীজ বের হয়েছে ওখান থেকে, ওই বীজগুলো হচ্ছে এগুলো আসল বাঙালি না। এদের কারণেই আমাদের ভিসা বন্ধ হয়, আমাদের যত সমস্যায় এখানে পড়তে হয় তাদের কারণে। আরও বলে এখানে এমারাতের লোকজন নাকি আমাদেরকে অসম্মান করে। আমাদের ব্যবহারে, আমাদের কর্মেই তারা আমাদেরকে অসম্মান করে, আমাদেরকে হারামি বলে এইসব লোকদের কারণে। তোরা কুত্তর বাচ্চারা এখানে আসবি না, এক একটাকে ধরে ধরে কেস করব। এইখানে তোদের আইডিও লাগবে না, কিচ্ছু লাগবে না, তোদের চেহারা স্ক্যান করলে পুরো ডিটেলস বেরিয়ে আসবে। এখানে এক একটাকে ধরে ধরে কেস করব। এখানে দেখ, ওইখানে করোনা হচ্ছে আল্লাহর সৃষ্টি, এটার কিভাবে হবে, কিভাবে শেষ হবে, এটা মানুষের হাতে ছিল না। কিন্তু এই যুদ্ধটাও মানুষের হাতে আছে, এটা শেষও হবে। আর এখানে বেডা উত্তর বাচ্চা, ওইখানে ইসরায়েল নিয়ে কথা বল, ওইখানে ইরান নিয়ে কথা বল, এটা নিয়ে কথা বলছ কেন? তোদের আর কোনো খাস কায়দায় কাজ নাই। এখানে আসবি না ইউএইতে, দেখে নেব তারপর ইনশাআল্লাহ। তোদেরকে পূর্ণ পানিশমেন্ট কিভাবে দিতে হয় সেটা আমরা ভালো করেই জানি, বুঝে নিস।